হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের একটা জবরদস্ত রেফার ট্রিক নিয়ে আসি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা যদি লাইক শেয়ার বা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিও বানাতে কষ্ট হবে, কারণ এত কষ্ট করে ভিডিও বানাবার আপনারা যদি লাইক শেয়ার না করেন তো খুবই কষ্ট হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পেটিএমের রেফার। তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার পরে পেটিএম কোম্পানি থেকে রেফার তুলে নিয়েছিল। আবার রিসেন্ট পেটিএম আবার রেফার দেওয়া শুরু করেছে, কিন্তু প্রচেষ্টা একটু আলাদা আছে। তো সেই নিয়ে আমি আজকের দেখাবো আপনাদের যে কিভাবে আমি এখানে পেটিএম থেকে রেফার করে ইনকাম করছি। তো অ্যাট ফার্স্ট আপনি যার ফোনে রেফার করবেন তো তার ফোনে আপনি এক কাজ করতে হবে, আপনার পেটিএমটা প্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাবে, আপনার লিঙ্ক থেকেও ডাউনলোড করা যাবে। তো প্লে স্টোর থেকে আপনি চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারেন। তো করে নেওয়ার পরে পেটিএমটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ঢুকবেন। ঢোকার পরে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ঢোকার পরে কমপ্লিট হয়ে গেলে আপনার এই সার্চ বাটনে যাবেন। পেটিএম ইউপিআইয়ের উপরে সার্চ বাটন বলে একটা চিহ্ন আছে, ওখানে গিয়ে আপনার এখানে রেফারেল কোড বলে সার্চ করবেন। করলে রেফারেল কোডের অপশান চলে আসবে। যেহেতু আমি পেটিএমের ভিতরে গিয়ে দেখাচ্ছি, যদি কোম্পানি থেকে সিকিউরিটি থাকে তো অন্ধকার লাগবে, তবু আমার কথাটা আপনাদের ভালো করে খেয়াল করতে হবে এবং পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো রেফারেল কোড অপশান আসবে একটা, ওখানে আপনারা ক্লিক করে আপনাদের রেফারেল কোডটা বসিয়ে দেবেন। বেশিরভাগ সময় রেফারেল কোড আপনার নাম্বারটাই হয়। তো আপনি এখানে নাম্বারটা দিয়ে দেবেন। রেফারেল কোড আপনার মোবাইল নাম্বারটাই রেফারেল কোড হচ্ছে এখন বেশিরভাগ। তো এখানে রেফারেল কোড নাম্বারটা দেওয়ার পর এখানে সাকসেস দেখাবে, এখানে সাকসেস হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা 15 টাকার রিচার্জ ভাউচার বা 10 টাকার টপ আপ করবেন ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে। তো আপনার যদি কোনো ব্যাংক থাকে সেই ব্যাংকের আপনি এটিএম কার্ড দিয়ে এখান থেকে আপনাকে 10 টাকা রিচার্জ বা 15 টাকা রিচার্জ মোবাইল রিচার্জ করতে হবে। তো আপনাদের যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংক থাকে তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ড আপনারা বার করে নেবেন। নিয়ে ওখান থেকে আপনারা ডেবিট কার্ড অ্যাপ্লাই করে এখানে ডেবিট কার্ডের বা এটিএম কার্ডের মাধ্যমে এখান থেকে একটা 10 টাকা রিচার্জ করবেন। 10 টাকা রিচার্জ করলে সঙ্গে সঙ্গে আপনার রেফারেল কাউন্ট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে যদি 100 টাকা রেফার হয় তো 100 টাকা ঢুকে যাবে। আমার তো 50 টাকা দিচ্ছে, আমি 50 টাকা করে পাচ্ছি। তো তার প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু পেটিএমের ভিতরে আছে হয়তো অন্ধকার লাগবে বা সিকিউরিটির জন্য, তো আমি স্ক্রিনশট করে রেখেছি, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি 3টে রেফার করেছি। অলরেডি আমার 50 টাকা করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ক্রেডিট হয়ে গিয়েছে। তো আপনার যদি 100 টাকা থাকে 100 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। পার রেফারে যদি 100 টাকা করে থাকে আপনি পার রেফারে 100 টাকা করে পাবেন। কন্ডিশন একটাই, আপনাকে এটিএম কার্ড দিয়ে এটিএম কার্ডের নাম্বার দিয়ে আপনাকে 10 টাকা বা 15 টাকা একটা মোবাইল রিচার্জ করতে হবে পেটিএমের ভিতর থেকে, তারপরে আপনার রেফারটা কাউন্ট হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক অবশ্যই করবেন।